نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তৌফিক নসিব হলে আজকের আলোচনায় আমরা সূরাতুল আনফালের 36 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। নিশ্চয় ওই সকল কাফের যারা ইউনফিকুনা আমওয়ালাহুম তাদের সম্পদগুলোকে ব্যয় করে লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ আল্লাহ তাআলার পথে মানুষদেরকে বাধা দেওয়ার জন্য। সম্পদ ব্যয় করে মানুষদেরকে আল্লাহ তাআলার পথ থেকে বাধা দেওয়ার জন্য। ফাসাইনফিকুনাহা, অথবা ভবিষ্যতেও তারা যদি ব্যয় করবে, এমনটা যদি হয়, সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইগলাবুন, তাহলে এই সম্পদ ব্যয় করাগুলো যারা বর্তমানে এটা করছে এবং সামনে যারা করবে, আয়াতের ব্যাকগ্রাউন্ড শুনলে বোঝা যাবে পরিষ্কার। এই সম্পদ ব্যয় করাটাই ওদের জন্য আফসোস হবে, আফসোসের কারণ হবে একটা সময়। সুম্মা ইগলাবুন, এবং ওরা পরাজয় বরণ করবে। বিষয়টা এমন ছিল, বদরের যুদ্ধের কথা আর কি। আবু সুফিয়ান তখনও পর্যন্ত সে মুসলমান হয় নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে মুসলমান হয়েছিল। সে তো কাফেলা নিয়ে সমুদ্রের পাড় দিয়ে নিরাপদে চলে গেল মক্কাতুল মুকাররমায়। এদিকে আবু জেহেল বিশাল বাহিনী নিয়ে এসে মুসলমানদের সাথে যেই প্রথম যুদ্ধটা হলো, আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিলেন। যারা পরাজয় বরণ করলো ওরা তো চলে গেল, গিয়ে আবু সুফিয়ানকে বলতেছে যে এই সকল সম্পদ আমরা সিরিয়া থেকে বাণিজ্যিকভাবে আমরা লাভবান হয়েছি, সব সম্পদ মুসলমানদের পথে বা মুসলমানদের যেন বাধা দিতে পারি আমরা আল্লাহর পথে, এই ক্ষেত্রে ব্যয় করতে হবে। তো আল্লাহ পাক কথাটাই বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। ওই সকল কাফের যারা তাদের সম্পদগুলোকে ব্যয় করেছে আল্লাহর পথে মানুষদেরকে বাধা দেওয়ার জন্য, এবং ফাসাইনফিকুনাহা, ওই যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যে বলেছিল যে এই সম্পদ সব ব্যয় করতে হবে, যারা সামনে এই সম্পদ ব্যয় করবে, আল্লাহ পাক বলেন সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইগলাবুন। এই সম্পদ ব্যয় করা আল্লাহ তাআলার পথে মানুষদেরকে বাধা দেওয়ার জন্য, এই সম্পদ ব্যয় করাটাই ওদের জন্য আফসোসের কারণ হবে। সুম্মা ইগলাবুন, এবং ওরা পরাজয় বরণ করবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের ওয়াদা, ওরা পরাজয় বরণ করবে যতই অর্থ ব্যয় করুক না কেন। ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন, যারা কাফের ওদের সবাইকে ইলা জাহান্নাম, জাহান্নামে ইউহশারুন, সবাইকে জমা করা হবে, জাহান্নামে একত্রিত করা হবে। লিয়ামিজ আল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব, যাতে করে আল্লাহ পাক খবিস মানে খারাপ লোকদেরকে, মিনাত তাইয়্যিব, তাইয়্যিব মানে ভালো, যাতে করে আল্লাহ পাক খারাপ লোকদেরকে ভালো লোকদের থেকে পৃথক করে দিতে পারেন। ওয়ায়াজআলাল খাবিসা বা'দাহু আলা বা'দিন, এবং খারাপ লোকদেরকে একের উপর এক, ফায়ারকুমাহু জামিআন ফায়াজআলুহু ফি জাহান্নাম, একের উপর এক স্তূপ করে জাহান্নামে নিক্ষেপ করতে পারেন। ভালো আর মন্দর পার্থক্য আছে কি নাই? আল্লাহ পাক ভালো মন্দের ডিফারেন্স করবেন না? অবশ্যই করবেন। কে ভালো কে মন্দ, কে মুমিন কে কাফের, এটা আল্লাহ পাক পার্থক্য করতে চান। পার্থক্য করে খারাপ লোকদেরকে ভালো লোকদের থেকে পৃথক করে খারাপ লোকদেরকে একের পর এক জমা করে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করতে চান। উলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ পাক যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন
ওরাই চরম ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, এর চাইতে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ নেই। আল্লাহ পাক তো কথা বালবাল বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে গেল তারাই সফল কাম। তারাই কি সফল কাম। আর যারা জাহান্নামে গেল ওরা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। অথচ আমরা দুনিয়ার মধ্যে এটাকেই কে সফল কাম আর কে ক্ষতিগ্রস্ত এটা আমরা আইডেন্টিফাই করি দুনিয়া নিয়ে। অথচ আল্লাহ পাক দুনিয়ার ক্ষেত্রে এটা কোনো সময় কম্পেয়ার করেন নাই, তুলনা করেন নাই। আল্লাহ পাক সবসময় যারা জান্নাত লাভ করবে তাদের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন ওরা সফল কাম, আর যারা জাহান্নামে যাবে ওরা কি ক্ষতিগ্রস্ত। কারণ এই দুনিয়ার এই ঠিকানা এটা তো সাময়িক সময়ের জন্য, এর একটা এন্ডিং আছে, শেষ আছে। কিন্তু আখেরাত এর কোনো কি নাই, শেষ নাই। আল্লাহ পাক বলেছেন সূরা আলার মধ্যে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার এই জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ওয়াল আখিরাতু খায়র, আখিরাতের এই জীবন কতই না উত্তম, ওয়া আবকা, এবং এটা একদম চিরস্থায়ী, এর কোনো শেষ নেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল লিল্লাযীনা কাফারু, নবী হে আপনি কাফেরদেরকে বলে দেন যে ইয়ানতাহু, এখনো তোমরা যদি ইসলামের এগনিস্টে না গিয়ে ইসলামের পক্ষে চলে আসতে পারো, ইসলামের বিপক্ষে না গিয়ে এখনো তোমরা যদি বিরত থেকে তোমরা সঠিক পথে ফিরে আসতে পারো, ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ, অতীতে যা কিছু হয়েছে আল্লাহ সব মাফ করে দিবে। কত বড় কথা, ফিরে এসো, হ্যাঁ মাফ করে দিবেন আল্লাহ পাক। ওয়া ইয়াউদু ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন, আপনি কথাও বলে দেন ওয়া ইয়াউদু, তোমরা যদি বিরত না থেকে আবার যদি তোমরা যে ইসলামের বিরুদ্ধে যদি উঠে পড়ে লেগে যাও, ইসলামের পথে যদি মানুষদেরকে বাধা দিতে থাকো, ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন, তাহলে অতীত জামানায় ইতিপূর্বে নবী রাসূলদের বিরুদ্ধে যে সকল লোকেরা যেমন করেছিল ওদেরকে আল্লাহ পাক যেরকম শাস্তি দিয়েছিলেন, আল্লাহ পাকের ওই নীতি এখনো বহাল রয়েছে। আল্লাহ পাক ওরকমও তোমাদেরকে শাস্তি দিবেন, আর যদি ফিরে আসো আল্লাহ পাক মাফ করে দিবেন। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ওয়াকাতিলুহুম, তোমরা কাফের মুশরিকদের সাথে, কাতালা ইকাতিলু মানে সরাসরি মারামারি করা, হত্যা করা। কাতালা ইকাতিলু মানে কি, হত্যা করা, মানে জিহাদ করতে থাকো। তোমরা কাফের মুশরিকদের সাথে জিহাদ করতে থাকো, হাত্তা লা তাকুনা ফিতনা, কাফেরদের কুফরি দুনিয়া থেকে মিটিয়ে যাওয়া পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত কাফেরদের কুফরি দুনিয়া থেকে মিটিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত জিহাদ করতেই থাকো। এই কথা কি আমার আপনার কথা? এই কথা কে তুলে দিব কোরআন থেকে? আসে কোনো বাপের বেটা? আমার আপনার মুখ আপনি স্তব্ধ করতে পারেন, কিন্তু এই কথা কে স্তব্ধ করে দেবে? এই কথা তো আল্লাহ পাক আরো বলেছেন, ওয়ায়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের দিন পরিপূর্ণ, আল্লাহ পাকের দিন যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার না হয়, কাফেরদের কুফরি যতক্ষণ পর্যন্ত মিটে না যাবে ততক্ষণ পর্যন্ত জিহাদ করতেই থাকো। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, এই জিহাদ চলতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। জিহাদ চলতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। আর জিহাদ ছেড়ে দেওয়ার কারণে মুসলমানদের এই অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুল দিল্লাহ, যখনই তোমরা জিহাদ ছেড়ে দেবে সকল লাঞ্ছনা গঞ্ছনা তোমাদেরকে পেয়ে বসবে। সকল লাঞ্ছনা গঞ্ছনা তোমাদের উপর চেপে বসবে, কারণ ওরা তো বসে নেই। আল্লাহ পাক বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা জমিনে জিহাদ করতে থাকো কাফের মুশরিকদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত কাফেরদের কুফরি মিটে না যায়, এবং আল্লাহ পাকের দিন পরিপূর্ণভাবে আল্লাহ পাকের জন্য যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা জিহাদ করতে থাকো। ভাই, এই জমিন কার? আসমান কার? সব কিছুই আল্লাহর। এখানে চলবে আল্লাহর আইন, এখানে চলবে আল্লাহর কথা। তো তুমি মুসলমান হয়ে তুমি কি এটা চাও না যে সবাই একনিষ্ঠভাবে এক আল্লাহর ইবাদত করুক, এক আল্লাহর আইন সবাই মেনে চলুক?
এই জন্য আল্লাহ পাক বলছেন কাফেরদের কুফরি যতক্ষণ পর্যন্ত মিটে না যাবে, দিন পরিপূর্ণভাবে আল্লাহ পাকের জন্য যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা জিহাদ করতে থাকো। ফাইনিং তাহাও ফাইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর। যদি ওরা কাফেররা যদি ওদের কুফুরি থেকে বিরত থাকে, তাহলে তোমরা ওদেরকে ছেড়ে দাও। ওদেরকে কি করো? ছেড়ে দাও। হ্যাঁ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলা, আমি আদিষ্ট হয়েছি জিহাদ করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগ পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে, তাহলে অন্তরের কি খবর এটা আল্লাহর উপর ছেড়ে দাও। কি করো? এটা আল্লাহর উপর ছেড়ে দাও। আল্লাহ পাক বলছেন যে ফাইনিং তাহাও, ওরা যদি ওদের কুফুরি ছেড়ে দেয়, কাফেররা যদি ওদের কুফুরি ছেড়ে দেয়, তাহলে তোমরা ওদেরকে ছেড়ে দাও। ফাইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর, নিশ্চয় আল্লাহ পাক, হ্যাঁ, ওরা যা করে আল্লাহ পাক সব দেখেন। ভিতরের খবর তো আমি আর আপনি জানি না, ভিতরের খবর আমি আপনি জানি না, সুতরাং ওটাকে ছেড়ে দাও। আল্লাহ পাক বলে ওটা আমি দেখবো, ওটা কি আমি দেখবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওরা কাফেরদের কুফুরি ছেড়ে না দেবে, ততক্ষণ পর্যন্ত সামনে চলতে থাকো। দেখেন আল্লাহ পাক কি বলেন, ওয়াইং তাওয়াল্লাও, যদি তোমরা বিমুখ হও, যদি তোমরা জিহাদ ছেড়ে দাও, জিহাদ থেকে তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ফালামু, খুব ভালো করে জেনে রাখো, আন্নাল্লাহা মাওলাকুম, আল্লাহ পাকই তোমাদের একমাত্র অভিভাবক। নি'মাল মাওলা, কতই না উত্তম অভিভাবক। ওয়া নি'মান নাসির, কতই না উত্তম সাহায্যকারী আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি অভিভাবক হওয়া যায়, সংখ্যায় কম হলেও অসুবিধা নেই। বদর যুদ্ধের প্রমাণ আছে কি নাই? মাত্র 313 জন, ওরা 1000 মুসলমানরা নিরস্ত্র, ওরা সশস্ত্র। এরপরও আল্লাহ পাক মুসলমানদের বিজয় দিছে কি দেয় নাই? আল্লাহ পাক বলেন, দেখো সংখ্যার আধিক্য, এটা ভয় পেও না। অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, এটাও ভয় পেও না, কারণ তোমাদের অভিভাবক তো আল্লাহ। আর আল্লাহ ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তার চাইতে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী ও অভিভাবক আর কেউ নাই। তার চাইতে উত্তম আর সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী অভিভাবক কেউ আছে? কেউ নেই। আল্লাহ এই কথাই স্মরণ করে দিচ্ছেন, ঘাবড়িও না। আল্লাহ পাক বলেন আমি তোমাদের সাথে আছি। আল্লাহ পাক এই কথা বলছেন, এই কথা এই যে ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, এর আগের এই সূরার মধ্যেই 19 নম্বর আয়াতে, নিশ্চয় আল্লাহ পাক ঈমানদারদের সাথে আছেন। আল্লাহ পাক কাদের সাথে আছেন? ঈমানদারদের সাথে আছেন। আর আল্লাহ পাক যদি ঈমানদারদের সাথে থাকেন, এখানে আর কোনো ভয় আছে? কোনো ভয় নেই। আর জ্বলন্ত দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দেখিয়ে দিয়ে গেছেন। এই জন্য প্রিয় উপস্থিতি, জিহাদের বিষয়টা আল্লাহ পাক কুরআন কারীমে এত পরিমাণে আলোচনা করেছেন। এমনি করছেন? এমনি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার উদ্বুদ্ধ করে গেছেন। আজ মুসলমানরা জিহাদ ছেড়ে দেওয়ার কারণে ইসলামী রাষ্ট্রগুলো তিলে তিলে ওরা সবাই মিলে দুমড়ে মুচড়ে ওরা শেষ করে দিচ্ছে। এবং এগুলো কিভাবে মুসলমানদেরকে মারছে চিন্তা করছেন? অদ্যবতীয় পর্যন্ত, আজ পর্যন্ত সেই ফিলিস্তিনের নিরস্ত্র মুসলমানদেরকে কিভাবে ওরা শহীদ করে দিচ্ছে। অথচ আজ মুসলমান কোথায় গেল? হাদিসের মধ্যে আসছে না যে একটা সময় মুসলমানদের সংখ্যা অনেক হবে, কিন্তু মুসলমানরা হবে কচুরি পানার মতো। কচুরি পানা যেরকম বানের পানিতে ভেসে যায়, এর কোনো শক্তি থাকে না, পানি যেদিকে নিয়ে যায় ওদিকে যায়। একটা সময় মুসলমান অনেক হবে, কিন্তু এই মুসলমান আধিক্য কোনো কাজে আসবে না। দেখতে অনেক দেখা যাবে, কিন্তু আধিক্যতা কোনো কাজে আসবে না। বর্তমান প্রেক্ষাপটে এটা মিলালি আপনার দেখা যায়। কথাটা কতবার বলেছি আমরা, যে যেখানে ফিলিস্তিন অবস্থানরত চতুর্দিকে মুসলমান যদি পেশাবও করে দেয়, ওই ইসরায়েল ওদের পেশাবের স্রোতে ভেসে যাবে। ওরা আমার বাড়ির কাছে মুসলমান, আমি আপনার সাহায্য করতে পারতেছি না, অথচ এই আমেরিকা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এসে অস্ত্র দিয়ে দিতেছে। অথচ আমার বাড়ির কাছে মুসলমান, আমি তাদেরকে কি করতে পারতেছি না, সাহায্য করতে পারতেছি না। ওরা তো বারবার বলতেছে ওমা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরা নিসার মধ্যে ওমা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। দেখেন আয়াতটা, দেখেন আয়াতটা মিলানোর সাথে হুবহু মিলে যাবে। দেখেন আল্লাহ পাক এখানে বলতেছেন
ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, কেন তোমরা আল্লাহর পথে জিহাদ করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, অথচ দুর্বল। মুস্তাদআফিনা মানে কি? দুর্বল। রিজাল মানে পুরুষ, নিসা মানে নারী, উইলদান মানে ছোট ছোট বাচ্চা। দুর্বল নারী, পুরুষ এবং ছোট ছোট বাচ্চারা, আল্লাযীনা ইয়াকুলুনা, যারা আর্তনাদ করে বলছে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিয যালিম আহলুহা, এই জালেমদের গ্রাম থেকে আপনি আমাদেরকে বের করে নেন। হ্যাঁ, আমরা আর পারছি না ওই জালেমদের জুলুম সহ্য করতে। কত ভিডিও ফুটেজ আমরা দেখতেছি না? ছোট ছোট বাচ্চাদের আর্তনাদ আমরা শুনছি না? বলে দিছেন আল্লাহ পাক, মিলান একবার হুবহু মিলে যাবে। ওরা চিৎকার করে বারবার বলতেছে, বারবার বলে, কোথায়, বলে তো সময় অনেক সময়, আইনাল আরব, কোথায় আরব, আইনাল মুসলিম, কোথায় মুসলমান? আজ আমাদেরকে এরকম ভাবে জুলুম করা হচ্ছে, তোমরা কি দেখছো না এগুলো? আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিয যালিম আহলুহা, যারা বলছে, হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিয যালিম আহলুহা, এই জালেমদের জুলুম আর আমরা সহ্য করতে পারছি না, এখান থেকে আপনি আমাদেরকে বের করে নিয়ে যান। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, একজন অভিভাবক আপনার পক্ষ থেকে আমাদের জন্য ঠিক করে দেন। একজন অভিভাবক যে জিহাদের হুঙ্কার ছেড়ে তাদের পাশে গিয়ে দাঁড়াবে, আমরা আছি তোমাদের পাশে। হ্যাঁ, একজন এরকম অভিভাবক আপনি আমাদের জন্য ঠিক করে দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে আপনি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা আমানু, যারা ঈমানদারগণ, ওরাই কেবল আল্লাহর পথে জিহাদ করে। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওরা আল্লাহর পথে জিহাদ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের, ওরা শয়তানের পথে জিহাদ করে। শয়তানের পথে কি করে? লড়াই করে। কিন্তু মুসলমানদের যারা ঈমানদার, তাদের জিহাদ কি? তা আল্লাহর পথে। মরলে কি? শহীদ, বাঁচলে কি? গাজী। আর ওদের মরলেই তো ওরা সরাসরি জাহান্নামে। ওরা জিহাদ করে শয়তানের পথে। আল্লাহ পাক বলেন, ফাকাতিলু, জিহাদ করো। কতালাইকাতিলু মানে হত্যা করা। কতালাইকাতিলু মানে কি? আপনি ডিকশনারি খুলে দেখেন, হত্যা করা। ফাকাতিলু, ওদেরকে হত্যা করো। তাদেরকে আউলিয়া শাইতান, শয়তানের বন্ধু দ্বারা ওদেরকে তোমরা কি করো? হত্যা করো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত একদম দুর্বল। ওরা যতই যা কিছু নিয়ে আসুক না কেন, মুসলমান যদি ইমানে বলে বলিবার হয় ময়দানে নামে, ওদের এই শক্তি মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে, টিকবেই না। ওদের চক্রান্ত একদম দুর্বল। মুসলমানদের আছে ইমানই শক্তি, আর ওদের কি? কুফুরি শক্তি। ইমানের শক্তির সাথে কোনোদিন কুফুরি শক্তি টিকতে পারে না। যা হোক প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, আজকে যে আমরা তেলাওয়াত করলাম, তুমি জিহাদ করতে থাকো। কাফেরদের কুফুরি দূর না হওয়া পর্যন্ত, আল্লাহর দ্বীন পরিপূর্ণ একমাত্র আল্লাহর জন্য না হওয়া পর্যন্ত তোমরা জিহাদ করতে থাকো। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিহাদ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার। এবং আমরা নিশ্চয় জানি, ফিলিস্তিনে সেই নিরস্ত্র এবং দুর্বল মুসলমান, আল্লাহ পাক এখনো পর্যন্ত ওদেরকে টিকা রেখেছেন। এটা একটা মিরাকাল, মানে অদ্ভুত একটা বিষয়। এর দ্বারা বোঝা যায় ইসলাম কত শক্তিশালী এবং মুসলমানদের ইমান কত মজবুত। ওদের কত শক্তিশালী অস্ত্রের মুখে এখনো পর্যন্ত আল্লাহ পাক যে ওদেরকে টিকা রেখেছেন, এটা বহুত কিছু। আপনি যদি অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, বোঝেন না যেখানে সকল কুফুরি শক্তি এক হয়ে আর ওই মুসলমানগুলো কেউ সাহায্য করতেছে না, আমরা কেউ সাহায্য করতে পারতেছি না, অথচ আল্লাহ পাক এখনো পর্যন্ত টিকা রাখছে। এজন্য খুব বেশি বেশি করে দোয়া করবে। আল্লামা তাকি ওসমান দামাত বারকাতুহু একটা খুতবার মধ্যে বলছিলেন, ভাই আমার আপনার জীবনের এখন এই মুহূর্তে আমরা যারা ফাঁকে আছি, যারা তাদের জন্য কিছু করতে পারতেছি না, আমাদের একটা দায়িত্ব আছে, সেটা হলো এই যে আমরা সব সময় দোয়া করব। আর দোয়ার ক্ষেত্রে তিনি এই যে একটা উপদেশ আমাদেরকে দিয়েছেন, তিনি বলছেন দোয়ার ক্ষেত্রে এই দোয়াটা আপনারা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া মুখস্থ নাই? সবারই মুখস্থ এই দোয়া। দেখেন এই দোয়া আসলে যে জিনিসগুলো অনেক সহজ, আমরা এটাকে খুব সহজভাবে নিই,
কিন্তু আল্লাহ পাক একটা কথা সবসময় মনে রাখবেন, সহজ জিনিসগুলোকে আল্লাহ পাক এর মূল্য আল্লাহ পাকের কাছে অনেক বেশি। বাতাস, অক্সিজেন, বাতাস, পানি, সূর্যের আলো, এর দাম অনেক বেশি না? কিন্তু আল্লাহ পাক এগুলো অ্যাভেলেবল করে দিছে কি দেন নাই? একদম একদম অ্যাভেলেবল, ব্যাপকভাবে আল্লাহ পাক এগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন। অনেক দোয়া আছে, এই দোয়াগুলোকে আমরা অনেকে দোয়া মনেই করি না, মনে করি কী বার এটা, কিন্তু এটাকে বলা হয় ইসমে আজম। কি বলা হয়? ইসমে আজম। ইসমে আজম পর্যন্ত এমন মহৎ কালিমা, যে কালিমা বলে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। দেখেন কেমন, কিভাবে দেখেন। আল্লামা তাকি ওসমান দামাত বারকাতুহুম তিনি বলছেন যে এই দোয়া পড়ার কারণে আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। সূরা আম্বিয়ার আয়াত, সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিয যুলুমাত। হ্যাঁ, জুন্নুন কাকে বলা হয়? ইউনূস আলাইহিস সালামকে বলা হয়, মানে মাছওয়ালা। মাছ যেহেতু তাকে গিলে ফেলেছে, জন্য তাকে কি বলা হয়? মাছওয়ালা বলা হয়। হ্যাঁ, তো আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালাম নাম নেন নাই, উপাধি নিছেন। হ্যাঁ, ওই মাছওয়ালা, হ্যাঁ, সে যখন তার পরিবারের লোকদের থেকে, ওই যে সমাজের লোকদের থেকে ছেড়ে তাদেরকে চলে গেল, যাওয়ার পরে ওই ঘটনা তো আপনারা সবাই জানেন, নৌকার মধ্যে উঠছিল, ওর লটারি করার পরে পরে বারবার তারই নাম ওঠে। পরে একটা সময় তাকে সে নিজেই ইয়ের মধ্যে ঝাঁপ দিল, পরে মাছ গিলে ফেললো। এখন মাছের পেটে যাওয়ার পরে তিনি যেই দুয়ার মাধ্যমে মুক্তি পেয়েছিলেন, ওই দুয়াটা আল্লাহ পাক কোরআনুল কারীমে কোট করে দিচ্ছেন। এমনি এমনি দিচ্ছেন না, এমনি এমনি দেন, আল্লাহ পাক কোট করে যে আমাদেরকে জানান দিচ্ছেন, তোমরাও কোনো কঠিন মুসিবতে বললে এই দোয়া পড়ো, আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দেব। দেখেন আল্লাহ পাক কি বলেন, ফানাদা ফিয যুলুমাত, অন্ধকার সমূহের মধ্য থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাকলেন। কতগুলো অন্ধকার, এক তো মাছের পেট, সমুদ্র, কত অন্ধকার। হ্যাঁ, ওই অন্ধকারের মধ্য থেকে ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ পাককে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, সুবহানাক, আপনি সব ধরনের দোষ ত্রুটি থেকে পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেমদের একজন। মানে আমি নিজের বুকে কি করছি? জুলুম করছি, এজন্য আমি জালেমদের একজন। তো আপনি যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার না করেন, আমাকে কেউ এখান থেকে উদ্ধার করতে পারবে না। পারবে কেউ? মাছ চলে কার কথা অনুযায়ী? হ্যাঁ, আল্লাহ পাকের কথা অনুযায়ী। তিনি যখন দোয়া করলেন, দেখেন আল্লাহ পাক কি বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি এই কঠিন বিপদ থেকে আমি ইউনূসকে রক্ষা করলাম। আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ঠিক এমনিভাবেই, ঠিক তেমনিভাবে বা এভাবেই যদি কোনো ইমানদার ব্যক্তি যদি বিপদে পড়ে এই দোয়া পড়ে, আমিও ইমানদারদেরকে মুক্তি দিয়ে দেব। আল্লাহ এখানে বলছে জন্য আপনার আল্লামা তাকি ওসমান দামাত বারকাতুহু এই কথাটা তিনি একটা বিষয় লক্ষ্য করছি আমি, তিনি খুব কথা বলতেছেন এই ব্যাপারে। বর্তমান বিশ্বে সবচেয়ে বড় আলেম মনে করা হয় তাকে, আল্লামা তাকি ওসমান দামাত বারকাতুহু। আপনারা চিন্তাও করতে পারবেন না আল্লাহ পাক কি মেধা তাকে দিচ্ছেন। বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিক বিষয়ে, এই যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা তার, কঠিন কঠিন মাসলা আল্লাহ পাক তার মাধ্যমে বের করতেছে। ফিকুল বইও একটা কিতাব আছে, আমাদের ইফতার বছরে আমাদের কিছু অংশ পড়ানো হয়েছিল। এত সুন্দর কিতাব। বর্তমান প্রেক্ষাপটে যত বেচা কেনা হইতেছে, যত ধরনের বেচা কেনা, কোনটার আকৃতি কেমন, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, জায়েজ হতে হলে কোন দিকে গেলে জায়েজ হবে, কোন কারণে না জায়েজ হচ্ছে, সব ডিটেলস আলোচনা করছে। বাংলাও মনে বের হয়েছে, বাংলাটা কিনেন, যারা ব্যবসায়ী ভাই আছে বিশেষ করে, বইটা খুব দরকার তাদের জন্য, ফিকুল বইও। তো যাই হোক, প্রিয় উপস্থিতি, তিনি ওই কথাটা বলছেন যে আমাদের জন্য উচিত হবে সবসময় তাদের জন্য কি করা ভাই? দোয়া করা। ফিলিস্তিনি ভাইদের জন্য, তাদের জন্য দোয়া করা। এবং আর্থিকভাবে যদি সাহায্য করতে পারেন, ভালো কোনো ওয়ে পান যে প্রপারলি সঠিকভাবে টাকাটা তাদের হাতেই যাবে, এরকম কোনো ই পান, যেমন আসুন্না আমার জানা মতে আছে, আসুন্না, তারা সরাসরি ওখানে যায়। এভাবে আরও যদি কোনো কিছু পান আপনারা, তাহলে সেই সংস্থার মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে আমার আপনার যতটুক আছে। আল্লাহ তাকি ওসমান দামাত বারকাতুহু বলছেন যে আমাদের পাকিস্তানে তিনি উদাহরণ দিছিলেন যে মনে করেন যে যত পরিবার জনগণ আছে, 1 টাকা করে দিলেও তো কোটি কোটি টাকা, 1 টাকা করে দিলেও কোটি কোটি টাকা কিনা। আমাদের বাংলাদেশে কত কোটি লোক আছে? হ্যাঁ, কত? 20 কোটি, প্রায় 20 কোটি। আচ্ছা 18 কোটি ধরেন, তাও তো 1 টাকা করে দিলেও কত কোটি টাকা? তাই বলতেছি আর কি, উনি এক্সাম্পল দিচ্ছেন আর কি, তাও তো 18 কোটি টাকা।
আমাদের মুসলমানদেরকে উচিত হবে না তাদের জন্য সাহায্য করা? অবশ্যই উচিত, নৈতিক দায়িত্ব আমাদের। সব কি যে করে দেওয়া হচ্ছে আজ এই সিচুয়েশনে। আপনি দেখেন একটা হিন্দুর গায়ে হাত তোলেন, একটা কাফের গায়ে হাত তোলেন, দেখেন সব কাপড় বসে থাকে কিনা। সব কাফের একই প্ল্যাটফর্মে চলে আসবে। আপনি তোলেন না বাংলাদেশে একটা হিন্দুর গায়ে হাত, দেখেন এটা কি হয়। অথচ মুসলমানদেরকে কি করা হচ্ছে, অথচ এ ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নেই। যাই হোক, প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার, জিহাদের বিষয়টি উপলব্ধি করার। কোনো ব্যক্তি যদি জিহাদের চেতনা হৃদয়ে রাখে, বিছানা পরেও যদি সে মারা যায়, আল্লাহ পাক তাও তাকে কি দিবেন? শহীদের সব দিবেন। যদিও হাকিকি শহীদ না, হুকমান শহীদ, শহীদের মধ্যে আমার পার্থক্য আছে। যাই হোক, এরপরও জিহাদের বিষয়টা হৃদয়ে তামান্না রাখা। আপনি একটু অ্যানালাইসিস করে কোরআনটা একটু পড়ে দেখেন, এতবার আল্লাহ পাক এই কথাটা বলছে জিহাদের কথা। এই যে আলোচনা শুরু হয়েছে, লম্বা একটা আলোচনা চলতে থাকবে প্রায় সূরা তওবার শেষ পর্যন্ত চলতেই থাকবে এই আলোচনা। মাঝখানে আরো অন্য আলোচনা আছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললে ওয়ালা শুনলে ওয়ালা সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। কথাটা বারবার বলি, যারা বলি ইখলাস নিয়ে বলার, যারা শুনি ইখলাস নিয়ে শোনার, যারা বলি আমলের নিয়তে বলার, যারা শুনি আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা